ও কি আমাকে সান্ত্বনা দিচ্ছিল? এতটা কি সত্যিই আমার জন্য ভাবে নীল? আকাশ পাতাল ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল আদ্রিতা। মাঝের 4টে দিন যেন চোখের পলকে কেটে গেল। অবশেষে রয় চৌধুরী ইন্ডাস্ট্রিজের নতুন সিইওর জয়নিং এর দিন এসে উপস্থিত। সকাল সকালই শশাঙ্ক রায়চৌধুরীর ফোন পেয়েছে নীল। তিনি খুবই উত্তেজিত। আজকে তার নাতি অফিসের দায়িত্বটা নিলে তিনি নিশ্চিন্ত হন। প্রতিদিনের মতো সেদিনও আদ্রিতা অফিসে বেরিয়ে যাওয়ার পরপরই নীল নিজের সাধারণ পোশাকেই তৈরি হয়ে নিল। ইচ্ছে করেই তেমন সাজগোজ করল না, শাশুড়িমা বেকার সন্দেহ করবে। এই মুহূর্তে নীল চায় না যে আদ্রিতা বা চিত্রা তার আসল পরিচয় জানুক। তাই চিরাচরিত ভঙ্গিতেই যথারীতি নিজের পক্ষীরাজে চড়ে রওনা হয় রায়চৌধুরী ইন্ডাস্ট্রিজের উদ্দেশ্যে। রায়চৌধুরীদের অফিসটা শহরের অন্যান্য উল্লেখযোগ্য বিল্ডিংগুলোর মধ্যে অন্যতম। প্রতিটা ফ্লোরেই রায়চৌধুরীদের নানান রকম কাজকর্ম চলে। একাধিক ব্যবসায় বিনিয়োগ করে এই রায়চৌধুরীরা, তার মধ্যে ফিল্ম ইন্ডাস্ট্রিজও একটা। তাই বড় বড় নামী শিল্পীদেরও যাতায়াত রয়েছে এখানে। রয় চৌধুরী ইন্ডাস্ট্রিজের বিশাল বড় পার্কিং এ যখন নীল পৌঁছালো, তখন অলরেডি সেখানে প্রচুর নামি দামি গাড়িরা জায়গা করে নিয়েছে। নীলের আফসোস হলো, এই স্কুটারটা তার কাছে পক্ষীরাজ হলেও এই ব্র্যান্ডেড গাড়িগুলোর ভিড়ে সবার নজর যাবে স্কুটারটার দিকে। এই কোম্পানির সিইও এমন একটা স্কুটারে এসেছেন দেখলে শুধু যে তার দাম কমে যাবে তাই নয়, হয়তো রায়চৌধুরী কোম্পানিরও ভ্যালু কমে যেতে পারে। তাই নীল ঠিক করলো স্কুটারটা এখানে রাখার বদলে রাস্তার উল্টো দিকের ফুটপাতের ধারে পার্ক করে রেখে যাবে। যেমন ভাবা তেমন কাজ। স্কুটারটা পার্ক করে রায়চৌধুরী ইন্ডাস্ট্রিজের বিশাল বিল্ডিং এর দিকে এগিয়ে গেল নীল। আর ঠিক তখনই একটা বিকট শব্দ শুনে পিছনে তাকাতেই চমকে উঠল সে। একটা লাল রঙের বিলিতি গাড়ি অতি স্পিডে ছুটে এসে নীলের স্কুটারটাকে ধাক্কা মেরেছে। আর সেই ধাক্কা সামলাতে না পেরে ছিটকে পড়েছে তার স্কুটার। বিশ্রীভাবে তেবড়ে গেছে স্কুটারের পিছনের দিকটা। এ কি আমার স্কুটার! নীল হা হা করে উঠল। স্কুটারের কাছে গিয়ে কোনো রকমে ওটাকে টেনে তুলে দাঁড় করানোর চেষ্টা করলো নীল। এই স্কুটারটা শুধুমাত্র একটা ভেহিকল নয়, এটা নীলের বন্ধুও বটে। আর বন্ধু আঘাত পেলে যেমন অন্য বন্ধুর কষ্ট হয়, রাগ হয়, ঠিক তেমনি আক্রোশে ফেটে পড়ল নীল। এই বেরিয়ে আয় শালা, চোখে দেখতে পাস না? এত বিজি একটা রাস্তায় এইভাবে জোরে গাড়ি চালাচ্ছিস, দেখ ওর কি অবস্থা করেছিস। ও আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই গাড়ির দরজা খুলে একটি মেয়ে বেরিয়ে এলো। মেয়েটি সামনে এসে দাঁড়াতেই